চারপাশে এমন ঘটনা ঘটে যায় যা হয়তো আমাদের সমাজ এবং আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। দিন দশেক পরে মেয়ের বিয়ে, সবকিছু ঠিকঠাক, শুধুমাত্র বিয়েটা বাকি। এর মধ্যে মেয়ের বাগদত্তা তথা হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন শাশুড়ি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে। নেট দুনিয়ায় এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এক পর্যায়ে পুলিশ যখন খোঁজা শুরু করে তাদেরকে, তারা থানায় এসে আত্মসমর্পণ করেন। ওই নারীর নাম হচ্ছে স্বপ্না। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি তাকে বিয়ে করবে, তার সাথে পালিয়ে গিয়েছো কেন? তখন ওই স্বপ্না, ওই নারী বলে, যাই হোক না কেন আমি তাকে বিয়ে করব, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। সে আরো বলে, আমার স্বামী দুষ্ট পানি খায়, ওইগুলা খায়, আমাকে নির্যাতন করে, আমার মেয়েও আমার সাথে ঝগড়া করে, এজন্য আমি এই পথ বেছে নিয়েছি, এই সিদ্ধান্ত নিয়েছি। সেজন্য আমি আমার মেয়ের বাগদত্তা তথা হুবু জামাইয়ের সঙ্গে আমি চলে যাই। তারপর এই নারীর স্বামীকে জিজ্ঞেস করা হয় যে এর কারণটা কি। তখন সে বলে, ঘন্টার পর ঘন্টা আমার মেয়ের হুবু জামাইয়ের সঙ্গে ফোনে কথা বলতো, সেই ওই ধরনের কাজে জড়িত ছিল। আর মেয়ের কথা হচ্ছে, আমার মা আমাকে ভালোবাসে না, আমাকে না ভালোবেসে আমার হবু জামাইকে ভালোবেসেছে, যেটা আমার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তারপর যার সাথে পালিয়ে গিয়েছেন এই স্বপ্না, তো সে ব্যক্তিকে যখন জিজ্ঞেস করে তুমি কি তাকে বিয়ে করবে, তখন সে বলে, মানে দুই টানা পড়ে যায়। দুই টানা পরে সে বলে যে হ্যাঁ আমি তাকে বিয়ে করব। এই ঘটনাটা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। দিন দশেক মাত্র বাকি, দিন দশেক বাকি মেয়ে বিয়ে দিবে, সবকিছু ঠিকঠাক। এর মধ্যে মেয়ের জামাই, হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন মা, শাশুড়ি আর কি, যেটা দুঃখজনক একটি ঘটনা। আমাদের সমাজে এরকম অহরহ ঘটতেছে। তো এই ভিডিও থেকে একটু সচেতন হন, ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যে যাই করুন না কেন, এটা কিন্তু ঠিক না। আপনাদের সমাজ আছে, ধর্মীয় একটা বিষয় আছে, মানে সবকিছু মিলে একটা কেমন জানি না দুঃখজনক বিষয়। এমন কাজ কে করবেন না।